सजना जी मैनू छड़ के नहीं जाना कदी, झूठे वादे सही दिल से निभाना कदी, लंबी रातें सही ख्वाब तो दिखाना कदी, मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी, परदेसी तेनू जरा जिस्म का। हेलो गाइस, वेलकम टू নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আবার বেরিয়ে পড়েছি, দেখো ব্যাগের ওয়েটটা দেখো। আজকে যাচ্ছি গ্যাংটকের জন্য, আর সাথে অনেক বন্ধু, অনেক স্যার ম্যাডাম আছে, কলেজের ট্যুরের জন্য যাচ্ছি। সাথে দুটো ভাই আর বন্ধু আছে, ওদেরও দেখাচ্ছি। দেখো সাথে ভাই বন্ধুরা আছে আর অনেকে আছে। শেষমেশ অনেকটা অপেক্ষার পর আমাদের ট্রেন পৌঁছে গেল, একদম লাস্ট কামরায় উঠবো। शौक नहीं दिल दीवाने तेनू बेवफा का रोग नहीं, कुड़ियों दा मेला कुड़ी नाल। দিদি কাকা সাইড সাইড সাইড, বাপ রে বাপ, কোথায় আছে ওদের দেখতে হবে। চলো একদম শেষে চলো, দুই বন্ধু দেখি চলে আয়। কেমন ভাই, ভিড়টা কেমন? সিট তো তোমরা পেয়ে গেছো, রাখতে হবে, ব্যাগটা রেখে নি, ভিড়টা চেক করো একবার। কৌশিক ভাই নৈহাটি নামতে গিয়ে একদম জীবন শেষ, পয়লা হয়ে গেল জীবন, নেমে গেছি। এখন এখানে রেস্ট নেবো। নৈহাটি স্টেশনের থেকে বেরিয়ে বড়মার মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখতেই পাচ্ছ কাছে এখন ব্যাগ নেই, কারণ ব্যাগ নামিয়ে রেখে এসেছি, কারণ আরও কলেজে যে বন্ধুরা ছিল ওরা বসেছিল ওইখানে, ওদের কাছে ব্যাগ নামিয়ে রেখে এসেছি। তো ব্যাগ নিয়ে কি এত দূর যাবে রোদের মধ্যে হেঁটে হেঁটে? বড়মার ওইখান থেকে চলে এসেছি। আসার পরে ক্যামেরার ব্যাটারিটা বের করলাম, কারণ ওটা যেটা টেনে বের করে ওটা ছিঁড়ে গেছে, আর ব্যাটারি চেঞ্জ করলাম। চেঞ্জ করেই ক্যামেরার কথা হচ্ছে। এখন প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে অপেক্ষা করছি, রোদটা অনেকটা কমে গেছে। এখন ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো উপর দিয়ে আর যাবো না, তো নিচে দিয়ে যাব, নিচে দিয়ে পার হবো সাবওয়ের ভিতর দিয়ে। না না, এরা সাবওয়ে করছে না, এরা সিঁড়ি দিয়ে যাচ্ছে, আমার সেটাই করতে হবে। যদি নিচে দিয়ে যাই আবার ঘুরতে হবে অনেকটা। তো চলো দেখো সবাই উঠছে সিঁড়িতে। तेरी मौज नहीं तू ही है रब, तुझे रब की कोई खोज नहीं, जाने मेरी जानी पर जानी मैनू छड़ना नहीं होनी तेरी याद हर दफा। এই হচ্ছে আমাদের ট্রেন S3-তে, আমার সিট S3। দেখো ফাইনালি অনেকটা ওয়েট করার পরে পৌঁছে গেছে ট্রেন। এখন ট্রেনে উঠবো, উঠে ব্যাগ রেখে একদম রিল্যাক্সে বসবো। S3-তে যাওয়া যায়, সবাই উঠছে, সবার আগে আমি উঠে গেলাম। তো চলো, এই হচ্ছে আমাদের S3, এই হচ্ছে আমার সিট, কিন্তু আমি উইন্ডো সিটে বসেছি, জানি না ওটা কাজ চলবে। তো আসার পর যদি দেখি অন্য কারো, তাহলে চেঞ্জ করে নেব। তারপর আর ভাই এর কথা কেউ বিশেষ করবে না, ভিডিও কোনো ভালো না, এই ভিডিও দেখবা না, এই খুব জলে, আমি টাকা পয়সা পাই তো খুব জলে, এই ভিডিও কেউ দেখবা না। ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে স্যার ম্যাম আছে। দেখো আমি এখন বাইরে যাচ্ছি দেখাতে, ট্রেনটা ছেড়ে দিয়েছে, স্যার আছে ওইদিকে, প্রিন্সিপাল বকা দিতে পারে। এই হচ্ছে আমাদের নৈহাটির ইন্ডিয়ান ফ্ল্যাগ। कौन समझाए जब टूट जाए साए हाय रब जब हो वही আমি রেডি। দেখো বাদরের মধ্যে কি করছে। তো চলো, হ্যাঁ ভাই এই সঞ্জয় চার্জে বসিয়ে দিয়েছে, আর দাদা তো পুরো শুয়ে পড়েছে। এই হচ্ছে আমি, দেখো অবস্থা দেখো আমার, দেখেছো একদম শেষ, ঘেমে মেমে চুল শেষ। এখানে রাজা একদম আলাদা পড়েছে ভাই, একা একা। ও বাবা, ম্যাডামের পাশে কত সব, কত ছেলে মেয়ে। আর কোথায় আমাদের এদিকে? সামনে সামনে সামনে, আগে বড় আগে বড় আগে বড়। দেখি, এক্সকিউজ মি, জিৎ, জিৎ ভাই কোথায় তুমি? এই যে জিতের সিট, হ্যাঁ এই যে আমি আমার এই যে আমি এই যে আরো কিছু ছেলে মেয়ে আছে আমাদের এখানে। জিতের সিটে একদম শেষে তোরা। ট্রেন যখন ব্রিজের উপর দিয়ে যায়, এই সাউন্ডটা সবারই ভালো লাগে। কতটা নিচু উঠতে খেয়াল করো, কতটা নিচু দেখো গঙ্গা এদিকে। এই হচ্ছে তোমার হুগলি নদী। আর এইখানটি এখন আমি পার করছি, একা একাই গেটে দাঁড়িয়ে আছি, শুনতে পাচ্ছি কিনা জানি না, আর প্রচুর সাউন্ড হচ্ছে। এই পার করে গেলাম হুগলি নদী, আর সামনেই হচ্ছে ব্যান্ডেল। আর এখন আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে এসেছি, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এন্ট্রি করে গেলাম। ছেলেবেলা আড্ডা মারছে এখানে, আড্ডা যার যার সিট ছেড়ে দিয়ে সে আড্ডা মারছে। এরকম পরে আমরা একটু চা টিফিন করবো,
সবাই একটু বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ওটাই বাকি। কমেন্ট করতে ভুলো না। যাই। রাজ একটু স্যারকে দেখে আসি, স্যারের কি অবস্থা। ও স্যার, শুনলাম কেক কিনেছেন। গাইজ আমরা দেখেছি, প্রমাণ আছে আমার কাছে। স্যার কেকটা দেন, স্যার খেতে এসেছি, খিদে লেগেছে স্যার। স্যার এখন আমাকে কেক দেবে ভালোবেসে। এখন স্যার কেক দিয়ে দিয়েছে, কেকটা খেতে খেতে যাই। আজিমগঞ্জ থেকে খাবার তুলে নিয়েছি, চিকেন বিরিয়ানি আছে, জলের বোতল আছে, তো সিটে নিয়ে যাচ্ছে। চলো আমার সিটে যাওয়া যাক, কারণ কষ্ট হয়ে গেছে। দেখি দাদা, দৌড়ে দৌড়ে তুলেছি, অনেকটা কষ্ট হয়ে গেছে, এখন সিটে যেতে হবে। আবার চলে এসছে, সিটে সিটে খাবার দিয়ে গেছে। এইখানে বিরিয়ানি আছে প্যাকেটে প্যাকিং করা, এখানে একটা টিস্যু, একটা থালা, আর একটা জলের বোতল দিয়েছে। দেখতে পাচ্ছ বিরিয়ানি, এইটা ভিতরে যে মাংস আছে পিস, আর পুরো ভরা। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি দেখতে ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে তারপর দেখি কী হয়। এই গাইস আমরা বিরিয়ানি খাচ্ছি এখন। হ্যাঁ দেখো সবাই বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি শুরু করিনি। চলো বিরিয়ানিটা খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই যার যার মতো সিটে চলে গেছে। আমি দেখো শুয়ে পড়েছি, আর লাইট বন্ধ করলে পাখা বন্ধ হয়ে যাচ্ছে। প্রবলেমটা কি করে ঠিক হবে জানি না। আর চলো শুয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে এনজিপিতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এখান থেকে নেমে পড়লাম, এখন রাত 2:10 বাজে, 2:11 হয়ে গেছে। আর এইমাত্র এই দেখো ট্রেনটা আমাদের দাঁড়িয়ে গেছে এনজিপিতে, সবাই নেমে যাচ্ছে এখানে। সেটা সবাই নেমে গেছে, গাইস তোমরাও নেমে যাও। আমিও নেমে গেছি। নামার সময় প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আর নামার সময় ভিডিও করিনি, নেমে ভিডিও করছি। আর এই সাইডে দেখো সবাই দাঁড়িয়ে গেছে, যার যার মতো বেরিয়ে নিয়ে সাইডে হয়ে গেছে। সামনে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, হোয়াইট ব্লু কালারের। ওই দেখো বন্দে ভারত, দেখতে পাচ্ছ? অবশ্য চালু নেই, ওটা বন্ধ। এখন আমরা ওয়েটিং রুমে যাচ্ছি, কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। তো ওয়েটিং রুমে চলো, সামনে হয়তো ওয়েটিং রুম, আমি জানি না কতটা দূরে। যাওয়া যাক, সবাই আসছে। সামনে স্যার আছে, প্রিন্সিপাল স্যার আছে, আর মৃদুল স্যার আছে। তো চলো ওয়েটিং রুমে যাওয়া যাক। আর আমাদের যে ট্রেনে এসেছি সেই ট্রেনে তো দাঁড়িয়ে আছে। তো চলো, জায়গা খুঁজে পাচ্ছি না, সব জায়গায় দেখো বুক হয়ে আছে। অবস্থা দেখো, কোনো জায়গায় খালি নেই। জানি না কোথায় রাখবো ব্যাগ। আর ম্যাম আগে আগে চলে এসছে, আমাদের সাথে তো আসেনি। ও ম্যামের কামরা আলাদা ছিল, প্ল্যাটফর্মে দেখতে পাইনি। আর এখানে তো বসার মতো কোনো ব্যবস্থা নেই। স্যার বেইমানি করলেন স্যার, আমার জায়গায় বসে বললেন। আমার এটা কার জায়গা? এটা ব্যাগটা একটু চাপিয়ে নেবেন। তো ফাইনালি বসে পড়লাম ফ্যানের পাশে। আর একটু পরে বেরোবো, একটু বাইরে গিয়ে একটু পরে না ভাই, দেরি আছে। না, ওটা তো হোটেলে যাবো না, একটু বাইরে একটু ঘোরাঘুরি করতে হবে না আমাদের তো অন্য কাজ থাকে না। বন্ধুদের সাথে ওই প্রতীক্ষালয় থেকে বাইরে চলে এসেছি, একা একা বন্ধুরা মিলে সবাই ঘুরে বেড়াচ্ছি। এখন আছি স্টেশনের বাইরে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো নিউ জলপাইগুড়ি জাংশন, আর এদিকে দেখো কয়লার ইঞ্জিন, ইংরেজ আমলের কয়লার ইঞ্জিন রাখা এখানে। আর এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশনের বাইরে, আর এদিকে সব হচ্ছে গাড়ি রাখা আছে যারা যারা যাবে। এখন বাজে 5:50, আর আমাদের জন্য চা নিয়ে এসছে ক্যানে করে দাদারা। দেখো চা দিচ্ছে। এখন সকাল সকাল একটু চা খাই, কারণ ক্লান্ত হয়ে আছে। আর চাটা নাও, চাটা নেওয়া হয়ে গেছে, ওইখানে আসছি, চাটা নেওয়া হয়ে গেল। চলো এখানে গিয়ে বসে বসে খাই। 5:51 বাজে, এখনও আমাদের 1 ঘন্টা বসতে হবে, তারপর গাড়ি আসবে। চলো ততক্ষণ চা খেতে থাকি। ফুল এনজয় করো গাইস, একদম ফুল এনজয়। 5 ঘন্টা আমরা গাইস এখন যাব গাড়িতে, ঠিক আছে? গাড়ি থেকে হোটেলে যাব, হোটেল থেকে আপনার সাথে কথা হবে গাইস। হোটেলে যাবে, টাটা। আর মাঝখানে সিনেমাটিক শট এনজয় করতে থাকুন। ওকে বস। सजना जी तेरे बिना जिया लागे ना, हम रब से मांगे तुझे और कुछ मांगे ना, लकीर গাড়ি খুঁজে পেয়ে গেছি। আর এই হচ্ছে গাড়ি আমাদের। এটার উপরে আমরা যে বেডিং তুলে দিয়েছি, উপরে সাজাচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না জোরে হবে কিনা। আর এই যে দাদাও কাজ করে এখানে, এখানেই বাড়ি তো, দাদার বাড়ি এইখানেই। তো চলো ভিতরে গিয়ে বসি, কারণ আমরা ভালো গাড়ি পেয়ে গেছি, সিটটাও ভালো পেয়ে গেছি। অন্যরা মারামারি করছে। বন্ধুরা
বন্ধুরা বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, আর দেখো শুধু গার্লফ্রেন্ডের এইদিকে অভাব। শুধু পার্কিং শুধু পার্কিং। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা বেরিয়ে গেছি পার্কিং থেকে। এই হচ্ছে রোড একটা, এদিকে যাচ্ছে রোড, আর আমরা যাচ্ছি এইদিকে অলিগলির মধ্যে দিয়ে, কোথায় ঢুকছে জানি না। हाथ मांगे गेरों का रंग भावे ना, किस्मत मंजूरी ना दे तू ही मन को भावे हाँ परदेश। অনেকটা এগিয়ে এসেছি 4-5 কিলোমিটার, তারপর আবার দাঁড়িয়েছি এই সাইডে পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবে। তো এখান থেকে বললো ভরবে না, দেখো লোকেশনটা দেখো কেমন, একদম রোডের সাইডে পেট্রোল পাম্প। এই রোড দিয়ে আমরা যাব, আর এদিকে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, স্যার সবাই আছে এখানে, আরও গাড়ি আছে পিছনে, আর কিছু হয়তো আগে আগিয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোনো যাক আস্তে আস্তে। ড্রাইভার কাকা বলছে বসতে গাড়িতে। এর মধ্যে খাচ্ছি, লুচি দিয়েছে, এদিকে ঘুগনি আর এদিকে টিস্যু। স্টেশন থেকে এগুলো তুলে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিল আমাদের, আর সবাইকে দিয়ে দিয়েছে সবার। আমার এই যে গাইস দেখো, গাইস দেখো 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 গাইস আমি খুলিনি কিন্তু। से बिना तेरे शहर की गलियां सुनी, होली में रंग नहीं ईदी में भी चांदनी नहीं, कहने को महीना ये मोहब्बत वाला झूठा है, साजन बिन सजनी দারুণ লাগছে, দারুণ। ওয়াও ওয়াও, শুধু ওয়াও, খুব সুন্দর লাগছে। এখনো মেন পাহাড়ে ঢুকিনি, তাও এত সুন্দর লাগছে কি বলবো, কিছু বলে বোঝাতে পারছি না আমি। चांद बिन चांदनी नी, हाय सजना जी मैनू छड्ड के नहीं जाना, बिना तेरे मैनू मिल भी सजा, हाय सजना जी तेनू बाहां विच भर लूं मैं, होना कभी मुझसे जुदा। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা, পাহাড়ের নদীটা খালি চোখে আরো ভালো লাগছে দেখতে। আমরা যাচ্ছি গ্যাংটক, তাও রাস্তায় চা বাগান পড়ে গেছে, দেখো কত সুন্দর চা গাছগুলো আছে, একদম কাটিং করে সাইজ করে রেখে দিয়েছে, তো এখানে চাষ করে। পুরো এই সাইডটা চা বাগান, পুরো এই সাইডে পুরোটা চা বাগান। দেখো ফাইনালি রেল লাইনে আসলাম, ওই জল টপকে সাইড দিয়ে দেখাচ্ছি ভিউটা, দেখো এই দেখো ভিউ, রেল লাইন ওই সাইডে রোড, এদিকে পুরো পাহাড়, পুরো পাহাড়, এদিকে চা বাগান। परदेसी तेनू जरा जिस्म का शौक नहीं, दिल दीवाने तेनू बेवफा का रोग नहीं, कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं, तू ही है रब तुझे रब की कोई खोज नहीं, जाने আমাদের গাড়ি এনজিপি থেকে 9টার সময় ছেড়েছিল, তারপর একবার খাওয়া দাওয়ার জন্য ড্রাইভাররা দাঁড়িয়েছিল মাঝে, আর দাঁড়ায়নি, এই এখন এসে দাঁড়ালাম, অনেকটা ভিতরে এসেছি। আর এখন কটা বাজে দেখি, এখন 11:40 বাজে, একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম, আর হয়তো দাঁড়াবে না মাঝে, এখনো অনেক রাস্তা বাকি। দাঁড়াবে, পেচ্ছাপ করলে করে না, দাঁড়াবে। আর সবাই বাথরুম করবে কিনা সেটা জিজ্ঞাসা করছে। আর এ সামনের সিটে বসবে দেখে অ্যাক্টিং কি, আমার পেটে ব্যথা করছে, বমি হচ্ছে, আমাকে বলছে। পুরো লোকেশনটা একবার দেখে নাও, একটু উপরে উঠেছি আমি উপরে উঠেছি, আর সবাই নিচে আছে, ওই দেখো সবাই নিচে, আমি একা উপরে উঠেছি, এইখান দিয়ে উঠেছি আমি, আবার দেখি নামতে হবে পড়ে না যাই। কি রাস্তা বাবা, বাপরে বাপ, পড়ে না যাই। এইখান দিয়ে নামলাম, উঠেছিলাম, আবার নেমে বললাম, বকা না দেয়। আর দেখো গাছপালা কত উঁচু উঁচু, বাপরা হাঁপাচ্ছি পাহাড়ে উঠে। এটা হচ্ছে লাভায় এসছি, ড্রাইভার কাকু বললো, খুবই হেল্পফুল ড্রাইভার কাকু, আমাদের সব বলে দিচ্ছে কোথায় কি আছে। দেখতে পাচ্ছ ওই শুধু বাড়ি, এখানে হয়তো অনেকে স্টে করে, হয়তো ওই দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ের উপর দিয়ে মেঘে ঘেরা সব বিল্ডিং, দূরেরগুলো তো দেখা যাচ্ছে না মেঘের জন্য। অনেক কষ্ট, জার্নির পরে এসে পৌঁছলাম হোটেলে, আর এই হচ্ছে হোটেল আমাদের, কি জানি নাম টাম যাই না, হোটেল কি, ওই তো যা বলে দিল ওইটা, আমি জানি না কি বললো। আর এদিকে সব দেখতে পাচ্ছ
বাড়ি ঘর সব হচ্ছে। আর এরা গাড়ি থেকে নেমে গেছিলো কেন জানি না। তো চলো, অনেক ক্লান্ত হয়ে গেছি, হোটেলে যাই, ভিতরে এন্ট্রি করি, এন্ট্রি করে আমার ব্যাগটা নিয়ে ভিতরে চলো, তারপর ভিতরে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি গাইস, হ্যাঁ লিফটে উঠে পড়েছি, দেখো লিফটের অবস্থা দেখো। আর চলো উপরে যাই, তিনতলায় যাচ্ছি। হ্যাঁ গাইস গাইস আমি দেখো গাইস এই দেখো গাইস যাচ্ছি গাইস, লিফটে উঠিয়ে দিল, আগে আগে চলে যাই, পরে এসছি কিন্তু আগে যাবো, ভীষণ ক্লান্ত হয়ে গেছে। বন্ধুরা আমরা ভুল করে তিনতলার বদলে একতলায় চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি, এখন দিকে একতলায় এসেছি, মানে এরা লিফটে উঠতে পারে না। অনেক ঘোরাঘুরির পর উপর নিচে করতে করতে ফাইনালি রুমের চাবি পেয়ে গেছি। আমাদের 301 নম্বর রুম। এখন যাচ্ছি আবার লিফটে করে, একবার উঠেছি একবার নেমেছি, আবার যাচ্ছি। চলো রুমে গিয়ে আবার দেখা হবে। পৌঁছে গেছি, চলো 3 নম্বর ফ্লোরে। আবার আমাদের 301 দিয়েছিল, 301 এইটাই ঢুকেছিলাম ফার্স্টে, আমরা এটাই ঢুকেছিলাম। এটা ভালো রুম আছে, ভালো। আর 301-এ ঢুকছি আবার। দেখো মিরারে চলে এসেছি, আর ব্লগ এখানে শেষ করে দেবো, কারণ ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার ব্লগ দেবো। ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি।